সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কোনো নয়েজ? না স্যার। একটু নয়েজ হতে পারে, অনেকে ক্লাস নিচ্ছে তো। আচ্ছা, তোমাদের মিড টার্মের পর্যন্ত আমরা পড়িয়েছিলাম স্কিউনেস কার্টোসিস, দ্যাট মিন্স শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ ডিস্ট্রিবিউশন, তাই না? আজকে আমরা পড়বো কোরিলেশন। এই যে দেখো, তোমরা যারা রেগুলার ক্লাস করেছো, ক্লাস মনোযোগ দিয়ে করেছো, তাদের পরীক্ষা ভালো হয়েছে নাকি যারা একটু কম মনোযোগ দিয়েছো ওদের পরীক্ষা ভালো হয়েছে? ও বাই দ্য ওয়ে, একটু একজন ক্লাসটা রেকর্ড করো তো। একজন ক্লাসটা রেকর্ড করো। ক্লাস করছো? রেকর্ড করছো? হ্যালো, মানে ক্লাস রেকর্ড করছো? স্যার মনে হয় কেউ করতেছে না স্যার। একটু করো একজন, তোমরা কেউ। স্যার আমার বাসায় তো কারেন্ট নেই, আমি ফোন দিয়ে ক্লাসে জয়েন করছি আর কি। অন্য কেউ করো। রেকর্ড করলে তোমাদের থাকবে। ওকে, আজকে আমরা পড়ছি কোরিলেশন। তোমরা যেহেতু আগে ক্লাস করেছো, হয়তো হয়তো অনেকে জানো হোয়াট ইজ কোরিলেশন, তবুও আমরা দেখবো। এই যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কিংবা দুইয়ের বেশি ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আমরা মেজার করি, তাকে আমরা বলি কোরিলেশন। কোন রিলেশনশিপটা কেমন হয়? আমরা প্রথমত দেখি পজিটিভ নাকি নেগেটিভ রিলেশন, দ্যাট মিন্স দুইটা ভেরিয়েবল তাদের ডিরেকশন কেমন, একটা বাড়লে আর একটা বাড়ে নাকি কমে।
এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো কতগুলো ভেরিয়েবল নিয়ে রিলেশন আমরা মেজার করছি বা কতটুকু স্ট্রঙ্গার রিলেশন। কি বললাম? আজকের অবজেক্টিভ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা খুঁজে বের করা, আর যদি থাকে সেই রিলেশনশিপের স্ট্রেংথটা কেমন। বুঝতে পেরেছো? জি স্যার। তো প্রথমে আমরা দেখব কোরিলেশন কি জিনিস আর কত প্রকার আছে এবং এদের মিনিংটা কি আসলে, আর আমরা ছবির থেকে বা গ্রাফ থেকে কিভাবে কোরিলেশন মেজার করতে পারি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েতে কিভাবে আমরা কোরিলেশন মেজার করতে পারি। সো at first we have to know what is correlation. কি বলছে এখানে দেখো তো? Correlation is a measure of relationship between two or among more than two variables. এই যে বললাম না তোমাদের ক্লাস করলে বা অ্যাটেন্ডেন্স ভালো থাকলে পরীক্ষায় ভালো পাওয়া যায়, মার্কস বেশি পাওয়া যায়, আর ক্লাস মিস করলে রেজাল্ট একটু খারাপ হয়, বলেছি না আমি? তো আমরা বলতে পারি অ্যাটেন্ডেন্স এবং মার্কসের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা তো সবাই ক্যালোরি বার্ন করার জন্য এক্সারসাইজ করি, কেউ হাঁটি, কেউ জগিং করি, কেউ দৌড়াই, কেউ জিমে যায়, তাই না? এই যে আপনি কত ঘন্টা বা কত মিনিট জিম করছেন এবং কত ক্যালোরি এনার্জি বার্ন হচ্ছে শরীর থেকে, এদের মধ্যে সম্পর্ক আছে। একে আমরা বলতে পারি কি কোরিলেশন। যেমন আপনাদের যার বাড়ি যত দূরে ইউনিভার্সিটি থেকে, তার কি আসতে তত বেশি কষ্ট হয় না? বুঝতে পেরেছো আমি কি বললাম? জি স্যার। হ্যাঁ। সো এরকম দুইটা বা তার থেকে বেশি ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক, তাকে আমরা বলি কোরিলেশন। যেমন দেখো, যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যামাউন্ট অফ সেলস আমরা রিলেশন দেখতে চাই, যত বেশি অ্যাডভার্টাইজ করা হয়, যত টাকা খরচ করা হয় অ্যাডভার্টাইজিং পারপাসে, তত বেশি আমাদের কি হয় বলতো? সেল বেড়ে যায় না? তো আমরা বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলস, এরা রিলেশন আছে এদের। এবং দেখো একটা বাড়লে আরেকটা বাড়তেছে না? অ্যাডভার্টাইজমেন্ট বাড়লে কি সেল বাড়তেছে না? এটা এক ধরনের কোরিলেশন, নামগুলো পরে বলবো। আবার দেখো কোনো কিছুর দাম বাড়লে কি হয়, আমাদের চাহিদা কমে যায় না? দাম বাড়লে কি হয়, কেনার আগ্রহ তো কমে যায় নাকি? আবার দাম কমলে কেনার আগ্রহ বেড়ে যায়। সো এই যে প্রোডাক্টের প্রাইস এবং ডিমান্ড, এদের সম্পর্কটা কি উল্টা দিকে না? দেখো, বুঝতে পেরেছো? So, যদি দুইটা ভেরিয়েবল একই সাথে বৃদ্ধি পায়, যে এক্স বাড়লে ওয়াই বাড়ে, এক্স কমলে ওয়াই কমে, তাকে আমরা বলি পজিটিভ কোরিলেশন। এই যে, আর যেখানে একটা ভেরিয়েবল বাড়লে অন্যটা কমে কিংবা একটা কমলে অন্যটা বাড়ে, একে আমরা কি বলছি বলতো? নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন। আর এখানে আরেকটা বলছে কি নো কোরিলেশন। কিন্তু ধরো আমাদের আর হচ্ছে যে কোরিলেশনের কোএফিসিয়েন্ট, অর্থাৎ আর এর মানের উপর ডিপেন্ড করে বা বেস করে বলতে পারি রিলেশনটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ। আর এর মান যদি 0 হয়, কি বলি আমরা বলতো? কোনো সম্পর্ক নাই? বলো। আর এর মান যদি 1 হয় কিংবা 1 এর কাছাকাছি হয়, বলি
পজিটিভ কোরিলেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন, উইক পজিটিভ কোরিলেশন, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন কমেন্ট আমরা করি। আর এর বিভিন্ন নেগেটিভ ভ্যালুর জন্য আমরা নেগেটিভ কমেন্ট করি যে, কিন্তু আর এর মান যদি 0 হয়, এটা বলা যাবে না যে কোনো কোরিলেশন নাই। আর এর মান 0 অর্থ ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো লিনিয়ার রিলেশন নাই। ঠিক আছে? মনে থাকবে? বলতেছে ওকে।
স্যার আপনার কথা আমি শুনতে পারিনি। হ্যাঁ, তো কোরিলেশনের যে ইয়াগুলো বললাম, বিভিন্ন কিছু বেসিসে কোরিলেশন অনেকগুলো টাইপ আছে। যেমন ভেরিয়েবল গুলোর ডিরেকশন একই দিকে নাকি উল্টা দিকে, তার বেসিসে দুই প্রকার। কি কি? পজিটিভ নেগেটিভ। পজিটিভ, নেগেটিভ। অন দ্য বেসিস অফ নাম্বার অফ ভেরিয়েবলস কয় প্রকার? 3 প্রকার। আর অন দ্য বেসিস অফ লিনিয়ারিটি 2 প্রকার। 2 প্রকার। এই যে পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে যদি একটা বাড়লে আর একটা বাড়ে, এখন একটা কমলে যদি আর একটাও কমে, সেটা কি হবে? স্যার ধরো নেগেটিভ। মনে করো যে দাম বাড়লে চাহিদা, সরি, যত হাইট বেশি তত ওয়েট তো বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? মোটামুটি এটাই তো জানি, যার হাইট যত বেশি তার ওয়েট তত স্যার বেশি, ওয়ার্ডের কথা বলছি। যার হাইট কম তার তুলনায়, তাই না? জি স্যার। অথবা তুমি যত বেশি দৌড়াবা তত ক্যালোরি বেশি বার্ন হবে। জি স্যার। তো একটা বাড়লে একটা বাড়তেছে। এখন উল্টা ভাবে যদি একজন কম ক্যালোরি বার্ন করে, কমে যায়, বা কম হাঁটে, কম জগিং করে, তার কি কম ক্যালোরি বার্ন হবে না? হ্যাঁ স্যার, কম ক্যালোরি খরচ হবে। তাহলে দেখো, একটা বাড়লে একটা বাড়তেছে, একটা কমলে আর একটা কমতেছে। দেখ, কমতেছে। এটা দুইটাই দুইটাই পজিটিভ। মানে যদি দুইটা ভেরিয়েবলের ডিরেকশন একই দিকে থাকে, যে বাড়লে বাড়তেছে, কমলে কমতেছে, দ্যাট মিন্স কোন কোরিলেশন? পজিটিভ। বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার অন দ্য বেসিস অফ নাম্বার অফ ভেরিয়েবলস, যদি তুমি দুইটা ভেরিয়েবলের সম্পর্ক বের করতে চাও, সেটাকে বলছি আমরা। সিম্পল। আর যদি দুইটার বেশি ভেরিয়েবল হয় তাইলে মাল্টিপল। আরেকটা কি আছে বাকি? পার্শিয়াল। পার্শিয়াল কোরিলেশন হচ্ছে তোমার অনেকগুলা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কিন্তু তুমি কাজ করতেছো দুইটা ভেরিয়েবল দিয়ে, মানে সম্পর্ক বের করছো দুইটা ভেরিয়েবলের এবং বাকিদেরকে কনস্ট্যান্ট রাখছো। সেই কোরিলেশনকে আমরা বলছি পার্শিয়াল পার্শিয়াল। কোরিলেশন। যেমন কোন একটা ফসলের যে প্রোডাকশন, তার সাথে সম্পর্ক কার কার? তুমি ইরিগেশন কতটুকু দিয়েছো, কেমন সার দিয়েছো, ঠিক মতো কাটছো কিনা, বা কতটুকু বীজ বপন করেছিলে, ওয়েদারের টেম্পারেচার কেমন ছিল, সব মিলিয়ে না। সবগুলোর সম্পর্ক লাগে স্যার। কিন্তু তুমি মনে করো বের করতে যাচ্ছ প্রোডাকশন আর ইরিগেশনের, তো বাকিগুলো সম্পর্ক স্যার আছে না? জি স্যার, বাকিগুলো পার্শিয়াল তখন কাউন্ট ওদেরকে করবো না, ঠিক ওদেরকে আছে। আমি হোল্ড রেখে, স্টপ রেখে শুধু ইরিগেশন আর প্রোডাকশনের সম্পর্ক বের করছি। এটার উপরে বলছি আমরা অন দ্য পার্শিয়াল। বেসিস অফ নাম্বার অফ ভেরিয়েবলস এর পার্শিয়াল কোরিলেশন। ঠিক আছে? আর লিনিয়ার কোরিলেশন কি? যাদেরকে তুমি স্ক্যাটার প্লট আঁকলে সম্পর্কটা লিনিয়ার হবে, এটা লিনিয়ার কোরিলেশন। আর আদারওয়াইজ নন লিনিয়ার। এটা অলরেডি বলেছি। এই দেখো, 14-র জন্য 215, 16-র জন্য 325, 11-র জন্য 185, এই সবগুলোকে প্লট করলে এইদিকে একটাকে প্লট করছি, এদিকে একটা প্লট করছি। এখন দেখো, যত বেশি গরম পড়ে তত আইসক্রিম বিক্রি বেড়ে যায় না? জি স্যার। তার মানে কি আইসক্রিমের বিক্রির সাথে টেম্পারেচারের সম্পর্ক আছে? জি স্যার। এটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার। ওকে, স্যার পজিটিভ। ভালো কথা, আমি খুব ভালো বুঝলাম যে পজিটিভ। এবার দেখো, পজিটিভ যে বলছি, এখানে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট কে? বলো, কে ডিপেন্ড করছে কার উপর? স্যার আইসক্রিম ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন তুমি যদি তখন স্ক্যাটার প্লট আঁকবা কোরিলেশনের ক্ষেত্রে,
এক্স অক্ষে দিয়েছো কি টেম্পারেচার মানে ইন্ডিপেন্ডেন্ট কে, আর ওয়াই এ দিয়েছো কাকে? Cells, ice cream cells. Dependent. ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। যেহেতু আমরা কোনো ডিরেকশন মানে সরি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কে কার কোন ইফেক্ট এটাকে পরিমাপ করছি নাকি শুধু সম্পর্ক দেখছি? না, সম্পর্কটা দেখতে দিচ্ছে। যেহেতু আমরা শুধু সম্পর্ক দেখছি, তোমরা যদি এখানে সেলকে দিয়ে এখানে টেম্পারেচার দিতে তাতেও একই হইতো, বুঝতে পেরেছো? জি এই স্যার। দেখো এটাকে অলমোস্ট লিনিয়ার হয়েছে না, অলমোস্ট স্ট্রেট লাইন না স্ক্যাটার প্লটটা? জি স্যার, অলমোস্ট। এই জন্যই লিনিয়ার কোরিলেশন। কিছু কিছু ক্ষেত্রে দেখবা কার্ভ হয়ে গেছে, তারা হচ্ছে নন লিনিয়ার। এগুলো হচ্ছে এক্সাম্পল অফ পজিটিভ কোরিলেশন। বুঝতে পেরেছো? জি স্যার। এবার কি উল্টা উল্টা দেখো, নেগেটিভ কোরিলেশন বলছে অলরেডি, একটু এটা দেখো স্লাইডটা। বুঝতে পেরেছো নাকি বলা লাগবে এটাও? স্যার এটা বুঝছি স্যার। সামনে আগাবো? জি স্যার। এক্সাম্পল গুলো দেখো একটু। জি স্যার, বুঝছি। সো যখন আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে শুধু, তাদের সম্পর্কটাকে বলছি সিম্পল, বলেছি না? আর যখন তিন বা তার থেকে বেশি থাকবে কিন্তু দুইটাকে নিয়ে অনলি কাজ করবো, বাকিরা কনস্ট্যান্ট থাকবে, কি বলছি আমরা? পার্শিয়াল কোরিলেশন। এক্সাম্পল দেখো।
স্যার এটা বুঝছি স্যার। এখানে অনেক শব্দ তো বুঝছো আমার এখানে, এই জন্য মিউট রাখতে হচ্ছে, বুঝতে পারছো? জি অনেক স্যার। যে স্যার ক্লাস বুঝছি যে অনেক পার্সিয়াল শব্দ এটা এখানে, বুঝছি স্যার। আমার এখানে স্যার অনেক আপনি শব্দ যেগুলো বুঝছেন? আপনি যেগুলো বুঝালেন ওইগুলো তো লেখা আছে স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাও তাই। লিনিয়ার কেন বলেছি দেখো তো, 1 কেজি দাম যদি 20 টাকা, 2 কেজি 40 টাকা, 3 কেজি 60 টাকা, 4 কেজি, এটা কি সম্পর্ক লিনিয়ার হয় না এরকম? স্যার একটা মানে বেসিসের উপর চলতে আছে এভাবে। হ্যাঁ দেখো একই রেট, রেট অফ চেঞ্জ আছে। না স্যার তেমন কোনো সেন্স নেই। অনেকগুলো এরকম হতে পারে না? জি স্যার এটা নন লিনিয়ার। নন লিনিয়ার, হ্যাঁ। ধরো একটা মোটরসাইকেলের দাম, আর কতক্ষণ তুমি মোটরসাইকেল চালাও, এর কোনো সম্পর্ক আছে?
স্যার মোটরসাইকেলের দাম আর কয় ঘন্টা তুমি স্যার চালাও মনে সম্পর্ক আছে? স্যার এটা নন লিনিয়ার মধ্যে পড়ে না? হ্যাঁ, সেটাই তো বললাম যে এর কোনো সম্পর্ক আসলে লিনিয়ার রিলেশন নাই। মানে কোনো একটা সম্পর্ক হয়তো তুমি ম্যাথমেটিক্যালি তুমি পাবা, বা তার কোনো মিনিং পাবা না আসলে, বুঝছো? মিনিংলেস আর কি। বুঝেছি। আমরা এই 4টা মেথডে কোরিলেশন বের করতে পারি। কয়টা মেথডে? চারটা আমরা স্যার। প্রথম 2টা করব। স্যার আমাদের সিলেবাসে কি প্রথম দুইটাই আছে? হ্যাঁ, তো দেখো মার্কমিট আনন্দ দিয়ে দিল না, দেখছো? মানে তুমি যদি ছবি জি স্যার। আঁকো, দুই দিকে দুইটা ভেরিয়েবলদের ছবি আঁকো, তোমার এরকম আসবে, স্ক্যাটার প্লট এরকম আসবে, দেখছো? এটার জি অর্থ কি? স্যার। প্রায় স্ট্রেট লাইন, এর জন্য স্ট্রং পজিটিভ কোরিলেশন। এইটা কি? একদম প্রায় স্ট্রেট লাইন স্ট্রং নেগেটিভের দিকে না? নেগেটিভ। জি স্যার, একটা নেগেটিভের বাড়লে দিকে। একটা কমতেছে, স্ট্রং নেগেটিভ। এটা কি? মডারেট পজিটিভ, এটা কি? মডারেট নেগেটিভ। দেখো, জি স্যার। এটা নন লিনিয়ার, এটাও নন লিনিয়ার। এটা পারবো না আঁকতে? পারবো স্যার। আসসালামু আলাইকুম স্যার, নামাজের বিরতি দিলে ভালো হতো স্যার। জি জি, আমি দিব না, আমাদের 10 মিনিট বিরতি, যাও। স্যার ক্লাস কয়টা বন্ধ হবে আজকে? কয়টা? ঠিক আছে স্যার। 5:30টায় ক্লাস শুরু হবে আবার। স্যার 7:30। অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন স্যার? না, তখন দিব, আসলে দিব।
She said, "You think the devil has horns? Well, so did I. But I was wrong, his hair is combed anyway." ওকে, তোমরা চলে আসছো? জি স্যার। আমাকে তো বলবা তো যে স্যার চলে আসছি। স্যার কতক্ষণ ক্লাস হবে? আমার আরেকটা ক্লাস ছিল। 20 মিনিট। এই হোক, স্যার এই শুরু স্লাইডটা করুন। শেষ, এই স্লাইডটা শেষ, বুঝছো? এটা দেখো অলমোস্ট পজিটিভ, কিন্তু দূরে দূরে না, চেন লাইনে কাছাকাছি হয়েছে, এই জন্য উইক পজিটিভ কোরিলেশন বলা যায়। এটুকু বুঝছো? জি স্যার। স্যার স্লাইডটা একটু শো করতেছে না। এটা বুঝছি। এই হোক, এখন আমরা সেকেন্ড পার্টটা করি। হ্যাঁ, ওকে স্যার। দেখো সেকেন্ডটা কি ছিল? কোরিলেশন কোএফিসিয়েন্ট আর, তাই না? জি স্যার। এটাই করবো এখন। আর এর ফর্মুলা একটা, বুঝছো? জি স্যার। আর একটা ফর্মুলা দিচ্ছি, সেটা কোনটা দিতেছি। পেয়েছো ফর্মুলা? জি স্যার। দেখা যায় এই দুইটাই, জি স্যার। এই দুইটা ফর্মুলা আর এর মোট। যদি তোমরা এটা করতে চাও একটু কঠিন হবে, আর নিচেরটা করলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবা।
স্যার এই ম্যাথ গুলো আমরা ধরেন যে সূত্র লিখলাম আর হচ্ছে ক্যালকুলেটর হিসাবটা করে আমরা লিখার পরে লাস্ট কালে বের করে আর এর মান বের করলে সম্ভব? কোনো সমস্যা স্যার? সমস্যা আছে, নাম্বার পাবো না, কারণ সূত্র তোমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, সূত্রের জন্য কোনো মার্ক নাই। স্যার আমি মানগুলো প্রত্যেকটা বসাবো স্যার আলাদা আলাদা করে, তারপরে আর এর মান বের করবো। হুম, তাহলে হবে। স্যার ওইভাবেই করবো আর কি। যদি তুমি এই ফর্মুলা দিয়ে করতে চাও, দেখো যদি তুমি এই ফর্মুলাতে করতে চাও, দেখো কিভাবে করতে হয়। ধরে নাও তোমাদের একটা এক্সাম্পল কি আছে, একটা বইয়ের নাম্বার অফ পেজেস কতগুলো করে আছে? স্যার 500 700 800। না, দাম? এখন ইন্ডিপেন্ডেন্ট কে, পেজের সংখ্যা নাকি দাম? স্যার দাম হবে মেবি, প্রাইস। প্রাইস ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা বই বাজারে যেমনই হোক না কেন আমি তার দাম দিয়ে দিলাম, এটা কিছু স্যার বললে তুমি? তাহলে কি পেজের পেজ আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে একটা বই প্রাইস? 5 পেজের আর একটা পেজ 100 পেজের, কোনটার দাম বেশি? স্যার 100 পেজেরটা অবশ্যই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কে? বই স্যার কয় পেজ পেজ বানাবে এটা তোমার ইচ্ছা, জি স্যার বুঝছি স্যার। দামটা তো পেজের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, তাই না? জি রিক্সাওয়ালারা স্যার। বলে না, ভাই একটু দূরে গেলাম, একটু ওয়েট করলাম, একটু ভাড়া বাড়াই দেন। বুঝতে পেরেছো? জি স্যার এবার বুঝতে পারছি। তো স্ক্যালার ডায়াগ্রাম আমরা করতে পারবো, এই যেরকম দেখছো, জি স্যার। বোঝা যাচ্ছে না যে পজিটিভ নাকি নেগেটিভ নাকি, আসলে বোঝা যাচ্ছে না, একটু ডিফিকাল্ট না? স্যার কার্ভের মতো হয়ে গেছে আর কি। আবার যদি অনেকগুলো হয়তো দেখা যায় এরকম যাইতে পারতো, বলা যায়। জি স্যার অনেকগুলো থাকলেও আর একটু বোঝা যেত, এখন তো বোঝা হুম, মুশকিল স্যার এটা কি। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করবো। ফর্মুলা দিয়ে করবো, কি কি করণীয়? প্রথমে এক্স গুলো আছে, ওয়াই গুলো আছে, তাই না? জি স্যার। সেখান থেকে এক্স বার বের করে এক্স আই মাইনাস এক্স বার করবো, কোনো অসুবিধা? না স্যার। এটা করব। এখন আর কি কি কলাম আমরা করব সেটা ফর্মুলা আমাকে বলে দিবে। এক্স আই মাইনাস এক্স বার করেছি, ওয়াই মাইনাস ওয়াই বার করেছি, এবারে তো গুণফল লাগবে না? জি স্যার স্কোয়ার। আরে গুণফল, জি স্যার গুণফলটা লাগবে স্যার, নিচে আবার স্কোয়ার গুলো আছে। আবার গুণফলের কি সামেশন লাগবে? তাহলে আমি কি করব, আগে এগুলা যোগ করে পরে গুণ করব? জি স্যার। এখানে কি বলছে দেখো, সামেশন অফ। সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। জি স্যার। তাহলে কি আমরা আগে গুণ করে পরে যোগ করব নাকি যোগ করে পরে গুণ করব, বলো? স্যার গুণ করে যোগ করব। এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার প্রত্যেকটাকে আগে গুণ করব, দেখেছো? জি স্যার। এবার সেই গুণফলগুলোকে আমরা যোগ করতেছি। ডাউট? নো স্যার। এবার কি চাইছে? সূত্রে আছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সাম, আগে স্কোয়ার করে পরে যোগ করব স্কোয়ার গুলোকে, নাকি যোগ করার পরে স্কোয়ার করব? স্কোয়ার স্যার আগে স্কোয়ার করব তারপর সাম করব। তারপর হ্যাঁ, সাম করব আগে স্যার। দেখো এই যে এটা স্কোয়ার করলে কত আসে, 22,500। এটা কত আসে, 2500। স্কোয়ার করছি না, জি স্যার পরে পরে যোগ করছি, ও একটাও তাই। এই একটা একটা করতে আপনাদের অনেক সময় লাগবে, যদি ভ্যালু তো এখানে 4টা আছে, যদি 10টা থাকে অনেক সময় লাগবে স্যার। সহজ বুদ্ধি কি জানো? সহজ বুদ্ধি হলো এই ফর্মুলা ইউজ করব। কি কি আছে? সামেশন অফ এক্স ওয়াই। কিভাবে করব? স্যার আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর হচ্ছে প্রথমে হচ্ছে গুণ করব স্যার, এরকম যে সামেশন করব। তাও তো সময় লাগবে, তাই না? জি স্যার। দেখো তোমাকে দেখাই দিচ্ছি, সবাইকে দেখাই দিচ্ছি।
দেখতে পাও? জি স্যার। যাদের এই ক্যালকুলেটর খেয়াল করো, প্রথমে কি করবে? মোড দেব। কি দিব? মোড মোড দিলেই 3 কি আছে? স্ট্যাটিস্টিক্স। দাও 3। এবার কি আসছে? দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা যায়? 1 ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল। এটা কি বলতো? a প্লাস bx মানে কয় ভেরিয়েবল? স্যার এটা 2 ভেরিয়েবল স্যার। কারণ হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx বেসিক্যালি এটা। তাই x একটা ভেরিয়েবল আর এই পুরো জিনিসটা ইকুয়াল টু কার? y না? সো ওয়াই x স্যার। y দুইটা ভেরিয়েবল। তাই 2 চুজ করো 2। ওকে স্যার। ওই যাও 2 চুজ করলে কি আসছে? একটা আমার x এর এক্স জন্য এর আর একটা জন্য। ওয়াই এর জন্য স্যার। ইনপুট দিয়ে ইকুয়াল দিয়ে নিচে যাইতো এরকম দেখো এই যে। দিছে না? জি স্যার। দিয়ে এসি চাপতে হবে। দিয়ে কি করলো? এসি সাপ্লাই স্যার। এই ডেটাগুলো স্টোর হয়ে গেল। জি। এখন দেখো ক্যালকুলেটরের সাথে যদি থাকে তোমাদের, যদি তোমাদের সাথে ক্যালকুলেটর থাকে, সবাই একটু মেসেজের দিকে খেয়াল করো। সবাই গ্রুপে মেসেজ ফলো করো একটা। দেখো তো এই 1 এর উপরে হলুদ কালারে কি লেখা আছে? গোল্ডেন কালারে স্ট্যাট লিখা স্ট্যাটিস্টিক্স স্যার। দেখতে পাচ্ছ? কি লেখা এখানে? স্ট্যাটিক্স স্যার। স্ট্যাট লেখা। শিফট দিয়ে 1 দিলে কি আসবে? শিফট যেহেতু গোল্ডেন কালার, সেই কালার স্ট্যাট লেখা না? জি স্যার। তাহলে দেখো শিফট দিয়ে 1 দেবো এখন। কি আসছে? স্যার টাইপ আসছে, সাম আসছে, মানে অনেকগুলো আসছে। আমাদের তো অলরেডি ডেটা টাইপ করা আছে, চাইলে এখানে দিয়ে এডিট করতে পারো। আমার বেসিক্যালি কি লাগবে এখানে? এগুলো সব কি সাম না? জি স্যার সাম। সাম এক্স ওয়াই, সাম এক্স, সাম ওয়াই, সাম এক্স স্কোয়ার, সাম এক্স হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? জি স্যার সামে আপনার চাপ দিলে কি সব ওই পেয়ে সামে যাবো স্যার? ক্লিক করবো, সামে ক্লিক করবো। হ্যাঁ, কত আসছে দেখো তো। দেখছো? জি স্যার। বুঝতে পেরেছো? ওখানে ওই সামে যখন তুমি প্রেস করবা, তোমাকে এগুলোর মান দিবে। এক্স স্কোয়ারের মান দিবে, সাম অফ এক্স এর মান দিবে, এই সবগুলো ইন্ডিভিজুয়ালি তুমি পেয়ে যাবা। পরে সেই মানগুলা এই ফর্মুলা পুট করে দিলে কার মান পাবে বলো? আর এর মান পেয়ে যাবে। তুমি এইটা থেকেও ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। কিভাবে করবা বলে দেবো? স্যার ভিডিও দেখে নেবে স্যার। এইটা ভিডিও পাবা না। তুমি স্যার দেখো এটা তাহলে তোমার কি লাগবে? সাম অফ এক্স মাইনাস এক্স বার্স ইন্টু সাম ওয়াই আই মাইনাস ওয়াই বাই 4 লাগবে না? জি স্যার। তুমি কি এটা ক্যালকুলেটরে দিতে পারবা? না স্যার। তুমি যদি
এইটাকে এক্স হিসাবে দাও ইনপুট, দেখো এইটাকে দেখতে পাচ্ছ, জি স্যার। যদি এটাকে ওয়াই হিসাবে দাও তাহলে তুমি কি ক্যালকুলেটরে সাম অফ এক্স স্কোয়ার পাবা না? জি স্যার, পাবো স্যার এবারে। দেখো সাম অফ এক্স স্কোয়ার মানে কি এটা হয়ে যাচ্ছে না তখন? হ্যাঁ স্যার, সিমিলারলি সাম অফ ওয়াই স্কোয়ার মানে কি এটা পাবা না? এটা পাবো স্যার। আর সাম অফ এক্স ওয়াই কোনটা পাবা? স্যার এই যে আপনার হচ্ছে কারণ 2400 আমি যেটা এক্স কে আছে। এটা ধরছি ওয়াই কে এটা ধরছি, বুঝতে পেরেছো? এই দুই তো জি স্যার, করবা। এবার বুঝতে পারছি। আর এর মান যেটা আসছে সেই অনুযায়ী কমেন্ট করবো। আর এর মান যদি 0 আসে দ্যাট মিন্স কোরিলেশন নেই নাকি নো লিনিয়ার রিলেশন বলো। স্যার নন লিনিয়ার রিলেশন, ওই যে নো রিলেয়ার, ওইটা স্যার। আর এই মানগুলোর জন্য এরকম কমেন্ট করবা। ওকে, ওকে স্যার। এর কিছু কন্ডিশন আছে কোরিলেশন কোএফিসিয়েন্টের, -1 আর +1 এর মধ্যে থাকে। যেহেতু উপরে নিচে দেখো একই কাটাকাটি হয়ে যাচ্ছে না ইউনিট, ধরো এক্স আছে কেজিতে, ওয়াই আছে একটা ইউনিটে আছে, গুণ করলে তাদের ইউনিটের গুণফল হচ্ছে না? জি স্যার। আর এক্স এর স্কোয়ার করতেছি মানে কি কেজি স্কোয়ার, আবার জি এটা স্যার। মনে করে মিটারে ছিল মিটার স্কোয়ার, এই স্কোয়ার রুট কেটে জি। নিচে কি পাচ্ছ কেজি আর মিটার পাচ্ছ না? জি স্যার। উপরেও তো কেজি মিটারে ছিল, মানে যে দুইটা থাকে নিচে তো সেই দুইটাই নাকি, হ্যাঁ স্যার। সেই জন্য কোনো ইউনিট নাই আর এর। আর একটা ঝামেলা কি জানো, আর এই দুইটা ভেরিয়েবল ছাড়া বেশি ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারে না। এবং যদি ডেটা তোমার সংখ্যা না হয় কোয়ালিটেটিভ হয় আর বের করতে পারবে? স্যার তখন তো ডিফিকাল্ট হয়ে যাবে স্যার। সম্ভব স্যার? ইম্পসিবল হয়ে যাবে। এটাই হলো তোমার। সম্ভব না তো জি স্যার। হ্যাঁ এটাই আর কি, এটাই বলছে আর কি। তো এইগুলা করবা, এটা এই চ্যাপ্টার শেষ, এইটুকুই। আচ্ছা স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। খুব বেশি কঠিন? না স্যার, সহজই আছে। এখন আরেকটা চ্যাপ্টার দেখাই। এই যে কোরিলেশনে আমরা কি দেখলাম বলো তো, কোনো ডিপেন্ডেন্সি দেখছি? বলো কোনো ডিপেন্ডেন্সি দেখছি? স্যার তেমন তো কোনো কিছু পাই নাই স্যার। শুধু না, মানে কোনো ডিপেন্ডেন্স দেখছি কিনা, যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট দেখছি, নাকি শুধু সম্পর্ক দেখছি? স্যার সম্পর্ক দেখছি, ডিপেন্ডেন্ট স্যার ওই যে আপনার হচ্ছে না না মানে না, একটার উপর সম্পর্ক বেস করে তো সম্পর্ক সম্পর্ক জোরদার দেখছি কতটুকু, স্ট্রঙ্গার নাকি উইক, কোন দিকে, দুইটা একই দিকে না উল্টা দিকে, বা ডিপেন্ডেন্স দেখি নাই। জি স্যার, ডিপেন্ডেন্স দেখি নাই। কিন্তু এখানে আমরা ডিপেন্ডেন্স দেখবো, বুঝছো? ওকে স্যার। জি স্যার। অর্থাৎ ওয়াই ভেরিয়েবল কিভাবে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে সেটা একটা মডেলের মাধ্যমে দেখবো, অথবা এক্স ভেরিয়েবল ওয়াই কে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাও দেখবো আমরা। বুঝতে পেরেছো? জি স্যার। ওয়াই ভেরিয়েবল কিভাবে এক্স এর উপর ডিপেন্ড করছে, অথবা এক্স ভেরিয়েবল কিভাবে ওয়াই কে ইনফ্লুয়েন্স করছে, সেটা আমরা মেজার করি কি দিয়ে? রিগ্রেশন। দাও, একটা কল আসছে।
হ্যালো, তোমরা আছো? জি স্যার। আর একটা কল আসছিল, খুব বিপদে পড়ছি। সেটা হলো, বলা ঠিক হচ্ছে কিনা জানি না। একটা কোর্স নিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে একটা ব্যাচের। এখন প্রত্যেকটা স্টুডেন্টের তো অ্যাডভাইজার আছে, তাই না? জি স্যার। এই গার্ডিয়ান শুধু আমাকে ফোন করে। তা আমি বলে দিই, প্রত্যেকবারই বলি যে আসলে আমি তো ওদের ক্লাস নিই না, আমি জানিও না কি হচ্ছে না হচ্ছে। আপনি একটু অ্যাডভাইজারের সাথে কথা বলেন বা ডিপার্টমেন্টে কথা বলেন। তো বসে আমাকে ফোন করে। যাই হোক, সরি তোমাদের ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট হলো। ওকে, যেটা বলছিলাম, এক্স ভেরিয়েবলটা কিভাবে ওয়াই কে ইনফ্লুয়েন্স করছে অথবা ওয়াই ভেরিয়েবল কিভাবে এক্স এর উপর ডিপেন্ড করছে, বেসিক্যালি এটাই হলো আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা কিন্তু কোরিলেশন এটা দেখি নাই। জি স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তো স্যার অসুবিধা নেই। আমরা তো কোরিলেশন চ্যাপ্টারে কোনো বুঝছো? আমরা তো কোরিলেশনে শুধু এর সম্পর্ক দেখেছি যে পজিটিভ নাকি নেগেটিভ নাকি কেমন কি। কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, আমরা সম্পর্কটা দেখি কিন্তু ইনফ্লুয়েন্সটাও দেখি। এবং এটা আমরা দেখি একটা মডেলের মাধ্যমে। তোমরা কি y ইকুয়াল টু mx প্লাস c মডেলের নাম শুনেছো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জি স্যার। শুনেছো না? এই যে এরকম মডেল জি স্যার। y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় বলতে পারো? কিসের ক্লাস? এটা দিয়ে কি বোঝো? কি বোঝো বলো এটা দিয়ে? এটা একটা স্ট্রেট লাইন সমীকরণ বোঝায় না স্যার? হ্যাঁ, এটা একটা স্ট্রেট লাইন। আচ্ছা, মনে আছে এটা কথা? এখন এই যে পয়েন্টটা দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এক্স কত বলতে পারো? এই পয়েন্টে এক্স কত বলতে পারো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? এই যে স্ট্রেট লাইনটা আমি এঁকেছি, একটা স্ট্রেট লাইন, এই জায়গাটায় মূল বিন্দুতে এক্স এর মান কত? স্যার 0। এক্স এর মান এখানে 0 হলে ওয়াই কত পাচ্ছি? ওয়াই কি 0 নাকি কিছু না দূর উপরে? স্যার, স্যার কিছুদিন উপরে হবে স্যার। কারণ স্যার সি তো আমার আছে স্যার। হ্যাঁ, তো তোমরাই দেখো, এক্স এর মান যখন 0 তখন ওয়াই কোথায় পাচ্ছ? এখানে। একটু উপরে পাচ্ছি স্যার। এক্স যখন এই
এইখানে যখন আমি এক্স নেই, ওয়াই কোথায় যায়? এখানে যায় না? জি স্যার। দেখছো এক্স যদি এখানে হয়, ওয়াই কত? এখানে না? সো আমরা বলতে জি পারি স্যার। এক্স এর মান যদি 0 হয় তবুও কি ওয়াই 0 পাচ্ছ? না না কিছু না স্যার, কিছু ভ্যালু পাচ্ছ? কিছু না কিছু ভালো পাচ্ছি। আচ্ছা, সিমিলারলি আমরা এই মডেলটাকে, এরকম একটা মডেলকে আমরা বেস ধরে আজকে রিগ্রেশন শিখবো। তার মধ্যে একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কোনটা? যেটা কিনা নিজে মুভ করতে পারে না, ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভর করে সে চলাচল করতে পারে। নির্ভর করবে। এখানে যে ভেরিয়েবলটা y ইকুয়াল টু mx প্লাস c, x যেভাবে চেঞ্জ হয় x অনুযায়ী কি y চেঞ্জ হচ্ছে না? So y is our dependent variable and x is our independent variable. C is the cut off amount, যেখানে কিনা আমার এই যে x 0 হইলে y যেখানে কাট করেছে এই অংশটুকুর নাম কত? c, পরিমাণ। আর m টা কি? জি স্যার। স্লোপ। বুঝতে পেরেছো? ভালো স্যার। কি ব্যাপার, কিছু বললে নাকি? স্যার এমটা কি ঢাল বলে না? m কে ঢাল বলে? হ্যাঁ, তুমি আমার নাম দিয়ে কি বললা বুঝি নাই। স্যার আমি ওই ঢালই বলছি স্যার, আর হচ্ছে এর সমস্যা আরে না না কথা না, কে জানি জিজ্ঞাসা করলো, কে একজন বললো যে মামুন স্যার, মানে কি বাইরে ঘুরতে গেছো মনে হয়, তাই না? রাস্তায় দিয়ে ক্লাস করতেছো, মান সম্মান ডুবাবো একদম। ওকে, এখন কোশ্চেন হলো আমরা রিগ্রেশনটা কেন করি? তোমাদের ভেরি ফার্স্ট ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, ডেটা, হ্যাঁ যাবো। তো আমরা কেন আসলে রিগ্রেশনটা ইউজ করি বলতে পারো? সালামু আলাইকুম স্যার, ক্লাসে আসেন? জি আছি। আচ্ছা আচ্ছা। তো আমরা কেন এটা করি বলতে পারো? আমি কোশ্চেন করেছিলাম, কোশ্চেন করে তো তোমাকে বলো না, চুপ করে আছি আমি। কোনো আইডিয়া আছে? আমরা প্রথমত বলেছিলাম ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। আরেকটা কাজ করি, সেটা হলো পূর্বের ডেটা ইউজ করে ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করতে পারি আগের ডেটার প্যাটার্ন বা ট্রেন্ড অনুযায়ী, তাই না? বলেছিলাম।
তো এইটা বেসিক্যালি করা হয় রিগ্রেশন মডেল দিয়ে। আমাদের কোরিলেশন যেরকম কয়েকটা টাইপ ছিল, সিম্পল, মাল্টিপল, পার্শিয়াল ছিল না? একইভাবে আমাদের রিগ্রেশনেরও কয়েকটা টাইপ আছে। সিম্পল আছে আর মাল্টিপল আছে, আর এদিকে লিনিয়ার আছে আর লজিস্টিক আছে। সিম্পল করা হয় যখন দুইটা ভেরিয়েবল থাকে মোট। এখন মোট ভেরিয়েবলে দুইটা, তার মধ্যে ডিপেন্ডেন্ট একটা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কয়টা? বলো। মোট ভেরিয়েবলই দুইটা, এখন তার মধ্যে ডিপেন্ডেন্ট একটা, ইন্ডিপেন্ডেন্ট তাহলে কয়টা হবে? একটা সুতরাং দুইটা ভেরিয়েবল হলে সিম্পল কোরিলেশন করতাম, মনে আছে? একটু আগে শিখলাম যে আগের চ্যাপ্টারে। সিমিলারলি দুইটা ভেরিয়েবল হলে সিম্পল রিগ্রেশন, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলেও সিম্পল রিগ্রেশন। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া আর দুইটা মোট ভেরিয়েবল হওয়া একই কথা না? ওকে, একইভাবে দুইয়ের বেশি ভেরিয়েবল হলে তো মাল্টিপল রিগ্রেশন। এখন দুইয়ের বেশি ভেরিয়েবল টোটাল, আর একটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট কয়টা? একটার বেশি হওয়া লাগবে, একটা বেশি তখন মাল্টিপল রিগ্রেশন আমরা করি। আর এটা বেসিক্যালি করা হয় কোয়ান্টিটেটিভ ডেটা, মানে সংখ্যা ভিত্তিক ডেটার জন্য। আর যদি কোনো ক্ষেত্রে আমাদের ওয়াই ভেরিয়েবল সংখ্যা না হয়ে ক্যাটাগরি হচ্ছে, ধরো তোমার ঢাকা শহরে বাড়ি আছে কি নাই, ইয়েস নো টাইপের, বা কোনো ক্যাটাগরি বোঝায় ওয়াই ভেরিয়েবল ডিপেন্ডেন্ট, তখন আমরা লজিস্টিক রিগ্রেশন করি। হ্যাঁ, তো এই যে আমরা একটু আগে যে মডেলটা লিখলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দেখতে পাচ্ছ? ওর সাথে কি এটার মিল আছে না? ওয়াই ইকুয়াল টু বিটা ওয়ান এক্স ওয়াই প্লাস বিটা নট, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। শুধু অ্যাডিশনাল কি এরর টার্ম আছে না? জি স্যার। এই এররটা আমরা বেসিক্যালি ইয়ে করি, মিনিমাইজ করে ফেললে কি পাই যায় বলো তো? এটা আমাদের অরিজিনাল মডেল ডেটা সেটের, তার থেকে এস্টিমেট করে আমরা এরকম একটা মডেল পাই। বুঝতে পেরেছো জি স্যার। কি পাই? এখানে কোনো এরর আছে? না স্যার। এখানে কোনো এরর নাই। তখন তুমি আমাকে বলতে পারো স্যার তাহলে এটা আসলে কিভাবে বুঝলেন, আপনি কি করলেন, কই গেল? বা এখানে আগের বার শুধু ওয়াই লিখলেন আর এখানে ওয়াই হ্যাট কেন লিখলেন, তাই না? মাথায় প্রশ্ন আসে না? জি স্যার। দেখো আমরা আমাদের আগের চ্যাপ্টারে ফিরে যাই। এই যে একটা অঙ্ক ছিল মনে আছে, এইটা কিংবা এটা, এইগুলো এক্স ছিল আর এগুলো কি ছিল? ওয়াই। এই প্রত্যেকটা হচ্ছে একটা এক্স আই, 500 একটা এক্স ওয়ান, 700 এক্স টু। জেনারেলি নাম কি? এক্স আই। এই প্রাইসের নাম কি? ওয়াই আই না? হ্যালো, শুনতে পাচ্ছ? তো 600-র জন্য দাম হলো 72 টাকা, $72। 700-র জন্য 75, তাহলে 800-র জন্য কত হওয়ার দরকার ছিল? 78 হওয়ার দরকার ছিল না? কিন্তু এই ট্রেন্ড কি হয়েছে, ফলো করছে এরকম? যদি ওরকম ফলো করতো আমরা কিন্তু একদম স্ট্রেট লাইন পাইতাম, কিন্তু তাহলে এই ডাটাকে যদি প্লট করি স্ট্রেট লাইন পাবো? এই দেখো একটু মোটামুটি স্ট্রেট লাইনের কাছাকাছি পাওয়া গেছে, দেখছো? সেজন্য আমরা এটাই বলতেছিলাম একটু আগে, কই গেল? ওই যে আমাদের ওয়াইটা আছে, ওয়াই আই, অ্যাকচুয়াল যে ওয়াই আই এখানে দেখছো, ওয়াই আই, এই ওয়াই এর সাথে এক্স এর যে সম্পর্ক, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন এলিয়েন। এখানে মডেল বলতেছে লিনিয়ার হইতে হবে, কিন্তু আসলে লিনিয়ার হয় না, একটু আগে পিছে হয়। দেখাইছি না তোমাকে একটু আগে ছবি দিয়ে? জি স্যার। আমি তোমাকে এই চ্যাপ্টারের অঙ্ক করার একটু প্রসেসটা বলে দিই। আমরা প্রথমত করবো কি জানো, এই পুরো মডেল থেকে বিটা নট আর বিটা ওয়ান এর মান এস্টিমেট করবো। এস্টিমেট করে কি পাবো? এই ফর্মুলা ইউজ করবো। ইউজ করে দেখো এই মান পাচ্ছি কার কার, বিটা নট আর বিটা ওয়ান এর মান পাচ্ছি না? এই মানে আমরা এই মডেলে বসাবো। বসানোর পরে এখানে এর একটা ভ্যালু আছে, এর একটা ভ্যালু আছে। ফর এক্সাম্পল এই দেখো
এক্স এবং ওয়াই এর ভ্যালু ছিল, সেগুলো ইউজ করে বিটা নট কত পাইছি, একটা ভ্যালু পাবো। বিটা ওয়ান কত পাচ্ছি, দেখছো? ও তাই তো হয় না কেন? এই যে এরকম মান পাবো আমরা। পুরো মডেল লিখছি, দেখছো কত আসছে? তো আমার এই যে ডেটা পয়েন্ট কত কত ছিল, 2 1 3 4 ছিল না? রিগ্রেশন মডেলে বিটা নটের ফর্মুলা হচ্ছে এটা, আর বিটা ওয়ান এর ফর্মুলা হচ্ছে এটা। আগের মতো মিল আছে না? আগে তো নিচে এক্স ওয়াই দুইটাই ছিল নাকি? আর এখন কি শুধু এক্স, রুট ওভার তো এখন রুটও নাই, শুধু এখন রুটও নাই। যদি এই ফর্মুলা দিয়ে তুমি করো, সেক্ষেত্রে তুমি যদি অন্য ফর্মুলা ইউজ করতে চাও, যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাও এই টাইপের, তখন কি ইউজ করবো বলো তো? এটা ইউজ করবো না? বুঝতে পেরেছো? এই যে এন অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই, উপরে যা ছিল তাই, উপরে কিন্তু এদেরও তাই ছিল। এই দেখো উপরে এদেরও তাই ছিল, দেখছো? শুধু নিচে কি ছিল, এক্স এরটারও স্কোয়ার, ওয়াই গুলোর স্কোয়ার, সবার উপর রুট। এখন আর তা হবে না, এখন শুধু কাটতে হবে। হ্যাঁ, শুধু এই যে শুধু এক্স এরটা হবে। দেখছো না? শুধু নিচে এক্স এরটা। এই ফর্মুলা ইউজ করে মান বের করতে পারবো আমরা বিটা নট আর বিটা ওয়ানের। ওকে ফাইন, এখন একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখাই, এই এক্সাম্পলটা করে দেখাই। এই দেখো, আমাদের অরিজিনাল এক্স ছিল এখানে, তাই না? পেয়েছো? আর এখানে এগুলো কি অরিজিনাল? এগুলো অরিজিনাল এক্স আর এগুলো অরিজিনাল ওয়াই, মনে আছে? বুঝতে পারছো? সেখান থেকে আমার এই যে ফর্মুলা ইউজ করব, কিভাবে করব বলো তো? এক্স আই মাইনাস এক্স বার করবো না? আর একটা কি, ওয়াই আই মাইনাস ওয়াই বার করবো, করলাম। এক্স বারের ভ্যালু কত? আড়াই। ওয়াই বারের ভ্যালু কত? 7। তাহলে এই এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার করলে এই ভ্যালুগুলো পাচ্ছি না, দেখো তো। এখন আমার তো এই কত, এর স্কোয়ার লাগবে না এটার? এই দেখো, এর নাম দিছি এ, এই জন্য এ স্কোয়ার। এটার নাম দিছি কি বি, এই জন্য কি? এর নাম অ্যাকচুয়ালি কি বলতে পারো? এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার না? এটার নাম কি? বাবারে, আমি খুব ভুল করছি। স্যার আমার আরেকটা ক্লাস আছে, আমি কি যাব? আমার ক্লাস অলমোস্ট শেষ। স্যার সে এটা 7:30 থেকে ক্লাস শুরু হয়েছে স্যার। বাবা, এটা প্রায় শেষ, এটা না করে গেলে তুমি বিপদে পড়বো, বুঝছো? আর তোমাদের ক্লাসে রেকর্ডও নাই। জি স্যার। কেউ কি রেকর্ড করছে? রেকর্ড তো করছো না কেউ। ওকে, আমি এই যে স্লাইডে তোমাকে দেখালাম এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, সেগুলো এখানে করছি আর কি, আর কিছুই না। এক্সেল দিয়ে করছি, বুঝছো? ওই ফর্মুলায় বসায় কত আসছে, বিটা ওয়ান আর বিটা নট, এখানেও তাই আসছিল না? এখন এই যে নতুন মডেলটা দেখো, 1.5 প্লাস 2.2 এক্স আই, এটা ইকুয়াল টু কত ওয়াই আই নতুনটা এস্টিমেটেড। এখানে কোনো এরর টার্ম হবে না, এরর বাদ দিয়ে আমরা এই নতুন ওয়াই এস্টিমেট করেছি। তাহলে এই যে নতুন ওয়াই ফর্মুলা দিলাম, দেখো বিটা নট হ্যাট প্লাস বিটা ওয়ান হ্যাট এক্স আই, বুঝতে পেরেছো?
এই ফর্মুলাতে ওয়াই গুলো কত আসছে বলো? এই দেখো, এটা কি আমাদের অ্যাকচুয়াল ওয়াই না, ডেটা সেট, মেইন ডেটা সেট না এটা? আর এখন আমি নতুন করে যে নতুন এক্স গুলো আমি মডেলে বসালাম, এখন কি পাচ্ছি? বলো এটা একদম কি পেয়েছো বলো? একদম স্ট্রেট লাইন পাইছো না? দেখছো এখন এটা কি স্ট্রেট লাইন? তাহলে এই যে মডেলটা দেখতে পাচ্ছো, এই ওয়ান এর জন্য অরিজিনাল ওয়াই কত ছিল? এটা এই হলুদটা না? কিন্তু নতুন ওয়াই কত পাচ্ছ? হ্যাঁ, এটার জন্য কত পাচ্ছ? না না না, এই যে 3.7 আর আগে ছিল কত? 3 আর 3.7 দেখো, আর আগে ছিল কত? 2 এর জন্য ছিল 7, এই যে। বাট মডেল কি বলছে? 5.9 না? দেখছো এই যে অরিজিনাল ওয়াই এর সাথে আমার নতুন ওয়াই এর যে গ্যাপটা দেখছো না? এই গ্যাপটাই বেসিক্যালি আমাদের এই এরর টার্ম, বুঝছো? হ্যাঁ, এপসাইলন। তো আমরা যেহেতু অঙ্ক করে এই মডেলটা ফিট করে ফেললাম, এই যে এটা এখন করলাম, এই লাইন পর্যন্ত আসছে না, এর অর্থ কি বলো? ধরে নিচ্ছাম এই ওয়াই হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ সেল ইন দ্য মার্কেট, আর এটা কি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। আর কোনো একটা কোম্পানি তাদের কোম্পানির অ্যাড দেওয়ার জন্য যত খরচ করবে তাদের তত বেশি লোকের কাছে পৌঁছাবে না? এবার আজকে আমাদের ইউনিভার্সিটিতে এই যে ক্রেডিট কার্ডের জন্য ব্যাংক থেকে আসছিল, তো তারা যত বেশি কাস্টমারের সাথে ডিল করবে বা অ্যাপ্রোচ করবে তত বেশি তাদের কার্ড বিক্রি হবে না? এরকম। তাহলে এখন ওই কোম্পানি যখন 1 টাকাও খরচ করবে না তাদের অ্যাডভার্টাইজিং এর পিছনে, তবু তাদের কি কোনো সেল থাকবে নাকি থাকবে না? যেটা কিনা প্রথমে দেখাইছিলাম যে ওয়াই ইকুয়াল টু, স্যার সো এইভাবে আমরা কমেন্টটা করব। দেখছো বিটা 1 2.2, ও আচ্ছা বিটা নট 1.5 মানে কি? x0 বসাইছিলাম, x0 বসালে y কত? 1.5। আর x যদি তুমি 1 বসাও কত হবে? এইটুকু বাড়বে। এটা দিয়ে যত তুমি পাচ্ছ, x যদি 2 বসাও আরো এতটুকু বাড়বে না? অর্থাৎ প্রত্যেক একটা x বাড়ানোর জন্য y বাড়ছে কতটুকু? স্যার ক্লাস কি শেষ হবে না আজকে? প্রত্যেকটা x ইনক্রিজ করার জন্য y কতটুকু করে বাড়ছে দেখো। 2.2, আর যদি x একদমই না থাকে y কত? 2. এটাই বেসিক্যালি বলছে বিটা নট 1.5 মিন্স যদিও তুমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট না খরচ করো তবুও কোম্পানির সেলস রেভিনিউ থাকবে $1.5 মিলিয়ন। আর প্রত্যেক $1 মিলিয়ন অ্যাডভার্টাইজিং এ যখন তুমি ইনক্রিজ করছো সেলস রেভিনিউ বাড়ছে কতটুকু? 2.2। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ইয়েটা। তো এই যে চ্যাপ্টার শেষ, প্রত্যেকটা এক্স এর জন্য একটা অরিজিনাল ওয়াই আছে না? আর প্রত্যেকটা এক্স এর জন্য একটা আমাদের নতুন ওয়াই পেয়েছি না? স্যার আমার কালকে পরীক্ষা আছে স্যার। তুমি চলে যাও। স্যার আইডিটা দিয়ে যাই।
প্রত্যেকটা এক্স এর জন্য এই যে আমাকে ইন্টারাপ্ট করছো, আমার তখন শেষ হয়ে যাওয়ার কথা, ক্লাস তো শেষ। দেখছো না আমি আর স্যার একটা স্লাইড আছে, অলরেডি 20 মিনিট হয়ে গেছে স্যার, আমার তুমি পালা দেখতেছো না যেতে একটা হবে slide? আবার। দেখছো না যে একটা স্লাইড আছে আর? প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে, যেহেতু ওয়াই নতুন আছে, একটা অরিজিনাল ওয়াই ছিল, তো এদের গ্যাপটাই কি ইন্ডিভিজুয়াল এরর বা সিঙ্গেল এরর। এখন তোমার ডেটা সেটের মধ্যে কি 10 মিলিয়ন অ্যাডভার্টাইজিং কস্ট আছে বা 15 মিলিয়ন আছে? তুমি যদি এই প্যাটার্ন ইউজ করে বলো যে আমি 50 মিলিয়ন খরচ করব অ্যাডভার্টাইজিং এর পিছনে, তা 50 এর জন্য তোমার কি সেলস রেভিনিউ বের করতে পারবে না এই মডেল দিয়ে? এটাই রিগ্রেশনের কাজ, বুঝছো? আর এই মডেলটা কতটুকু ভালো ফিট হয়েছে সেটা আমরা বলতে পারি আর স্কোয়ার দিয়ে, যে কোরিলেশনে যে আর বের করেছিল না, ওইটাকে স্কোয়ার করলেও হয় অথবা এই ফর্মুলা ইউজ করলেও হয়। তো আর স্কোয়ারের মান 92.7%, মানে অলমোস্ট 93%। এর অর্থ হলো এই যে আমাদের অরিজিনাল ডেটা সেটে ওয়াই বার কত ছিল, এই ওয়াই 7 এর থেকে আমাদের আসল ওয়াই গুলো কি ভ্যারি করছে না, ভ্যারিয়েশন আছে না? এই টোটাল ভ্যারিয়েশনের কত পার্সেন্ট অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লেইন করতে পারি এক্স দিয়ে? সবগুলো তো আর এক্সপ্লেইন করতে পারি না, কেন বলো তো? ওই যে এরর আছে না কিছু, মডেলে এরর আছে না কিছু, এরর থাকার কারণে আমরা সম্পূর্ণটাকে এক্সপ্লেইন করতে পারি না। তাহলে পারি কতটুকুকে? এই যে আর স্কোয়ারের মান যতটুকু, ওই কয় পার্সেন্ট ভ্যারিয়েশন ইন ওয়াই ফ্রম দেয়ার মিন, দ্যাট মিনস ডিপেন্ডেন্টকে আমরা এক্সপ্লেইন করতে পারি কত পার্সেন্ট, কার দ্বারা? ওই মডেলের এক্স ভেরিয়েবল দিয়ে, বুঝছো? এই আর কি, পড়লেই বুঝবা, তোমাদের এই চ্যাপ্টার 8 শেষ, বুঝছো? কার কোনো কোশ্চেন আছে? বলো, আইডি বলো, এখান থেকে বলো, থেকে বলো। 1211 1297 1318 প্রেজেন্ট স্যার। 320 1895। এখন জয়েন করে লাভ আছে ক্লাস নেওয়ার শেষ করার সময়? এখন জয়েন করে অ্যাড্রেস দিব না আমি, মাত্র জয়েন করছো দেখছি তো আমি। 1895 4673 Yes, sir. 4687 ইয়েস স্যার। 4731 ইয়েস স্যার। 32 Yes, sir. 46 32, sir. 46 54 776 ইয়েস স্যার। 861 ইয়েস স্যার। 908 5076 ইয়েস স্যার। স্যার 4908 আছে স্যার। 5188 ইয়েস স্যার। 5497 ইয়েস স্যার। 5585 ইয়েস স্যার। 5599। ইয়েস স্যার। এরপর কিন্তু অ্যাটেন্ডেন্স দিব। 5618 5720 5742 5815 15 5878 5880 Sir, 5878. 880 5948 5956
58 58 Present, sir. 62 6040 6054 74 Yes, sir. 6129 Yes, sir. 6173 6230 6239 6324 Yes, sir. আরেকজন কে 6363 6040 স্যার। Sir, 1 to 1 on the স্যার end. 605 স্যার আরে 1 to 1 এখন কেন আমি শেষ করবো তারপরে তো আশ্চর্য এভাবে মাঝখানে ইন্টারাপ্ট করছো কেন 6363 একজন মিস হয়ে গেলে পরে বলবে সবার লাস্টে এভাবে ইন্টারাপ্ট করতে হয় 6363 6371 Yes, sir. 72 Yes, sir. 6398 স্যার ওরা একটা ক্লাস জয়েন দিছে স্যার। 6424 ইয়েস স্যার 25 25 স্যার। ইয়েস স্যার। 6470 6498 ইয়েস স্যার। এই 1211 এখন কোথা থেকে আসছো স্যার আমি তো ফার্স্ট থেকে ক্লাসে ছিলাম। তোমরা কয়বার নাম ডাকছি স্যার আসলে ওই সময় একটু স্যার মানে ফোনের থেকে দূরে ছিলাম তো। আর কেউ বাকি আছে স্যার 605 তো নাই স্যার এখানে কত 22116 605 605 কইতে পাইলে আবার স্যার আমি ওই যে সেলফ স্টাডি স্যার তোমারটা আলাদা দিব তো ভাই ভয়ের কিছু নাই তোমরা আরো একদিন ক্লাস করো না সেদিন স্যার ওই দিন আপনাকে আমি ফোন দিয়েছিলাম স্যার। ওয়ান টু ডাবল ওয়ান তাই না আচ্ছা এই নামগুলো ডাকি একবার বলো তোমরা 6398 5720 5720 আছে না সবগুলো দিয়ে যেগুলো নাই ওগুলো না একটু ঠিক চিহ্নগুলো উঠাই দেন তাহলে তো হয়ে যায়। অবশ্যই তুমি কি আমার থেকে বেশি জানো কোথায় সবগুলো দেবো আমি এটা তো আপডেট করছি না ইনপুট দিয়ে রাখা আগে না স্যার আমি আপনার সুবিধার জন্য বললাম, আমি তো বলিনি। এখানে কোথায় এটা নতুন এন্ট্রি দেওয়ার সময় অল দেওয়া যায় না স্যার অনেকে লিভ আপডেট নিয়ে করার সময় চলে দেওয়া গেছে যায় না সেই কারণে বললাম। আপডেট করার সময় এই কিভাবে দেবো আমি 6398 স্যার 6398 হচ্ছে আরেকটা ক্লাস জয়েন দিছে। 5720 6425 ইয়েস স্যার। 5948 4861
Yes, sir. 5962 6363 6470 6074 Yes, sir. 5742 6173 6129 Yes, sir. 5880 Yes, sir. 1751 6239 Sir, 6371 5742 মিস হয়ে গেছে। কত 5742 স্যার। তোমাকে বলেছি কেউ মিস করলে পরে বলবে, সিরিয়াল ব্রেক করো কেন ভাই? এক কথা কতবার বলবো, আর ভালো লাগে না। সন্ধ্যা বাজে, এখন অফিসে বসে আছি, এতগুলো কত খরচ করাইলা? আইডি কত? স্যার 5742। তোমাকে নাম ডেকে আসি না আমি? সিক্স থ্রি সেভেন ওয়ান 5599 Yes, sir. 4687 Sir, 5599. 4687 ইয়েস স্যার 6372 Yes, sir. 6324 6040 4908 1297 1320 5497 Yes, sir. 5618 5956 6498 Yes, sir. 4746 1318 Present, sir. 6230 4732 1211 Present, sir. 5585 Present, sir. 6054 18945 Present, sir. 5076 ইয়েস স্যার 5878 Yes, sir. 5188 5958 Present, sir. 5815 4731 Yes, sir. 4754 4776 Yes, sir. 4673 Yes, sir. তো বাকি আছো? 6040. আর কেউ? 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 18 28 জন। আরে ঠিক আছে, তোমাদের কারো কোনো বুঝতে কিছু অসুবিধা আছে কোনো? না স্যার, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আমি আপডেট করে দেবো। Thank you, sir. Assalamu alaikum. ওয়েলকাম।